পুজোর আবহে শহরে যানজট, ট্রাফিক বাবুরা ব্যস্ত, জরিমানা আদায়। জনৈক পুলিশ কর্মী ব্যস্ততম সময়ে রাজধানী আগরতলায় বাইক নিয়ে কোনো না কোনো জায়গায় যাচ্ছেন এবং অবশ্যই সরকারি পোশাক পরে। TR 018T4771 এই নম্বরের মোটর বাইক আরোহী পুলিশ কর্মী সুন্দর করে হেলমেট ছাড়া রাস্তায় চলছেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না ট্রাফিকের কর্তা বাবুরা। পুজোর বাজারে গাড়ি বাইক চালকদের পকেট কাটছেন ট্রাফিক বাবুরা। রাজ্য সরকারের প্রদেয় বোনাসে বাজেট কভার হচ্ছে না স্যার ম্যাডামদের, ফলে বাজেট পূরণ করতে এখন যান চালকরাই ভরসা। আর তাই ট্রাফিক আইনের টিকিট বিক্রিতে মশগুল দিদিমণি দাদাবাবুরা। শহরের সিসিটিভি গুলিকে কাজে লাগিয়ে প্রতিদিনই চালান পৌঁছে বাইক স্কুটি চালকদের মুঠোফোনে। কিন্তু ট্রাফিক বাবুদের জন্য আইন কানুনের কোনো বালাই নেই। সাধারণ বাইক স্কুটি চালকদের যত আইন বিধি। বাইক চালকের হেলমেট নেই কেন? পেছনে বসা ব্যক্তির হেলমেট কোথায়? চাকায় হাওয়া আছে কিনা? পলিউশনের সার্টিফিকেট কোথায়? ডেডলাইট জ্বলে কিনা? আরো কত কি। কিন্তু পুলিশ বাবুদের না লাগে হেলমেট, না ইন্স্যুরেন্স, না পলিউশন। পুলিশের কজনের ড্রাইভিং লাইসেন্স আছে তাতে সন্দেহ রয়েছে। পুলিশ বাবুদের একটা গাড়িও ফিটনেস নেই। কোথাও কোনো ঘটনা ঘটলে পুলিশের গাড়ি ঠেলে নিয়ে যেতে হয়। এরকম অসংখ্য ভিডিও সামাজিক মাধ্যমে হু হু করে ঘুরছে। আর প্রতিদিন শহরে ট্রাফিক পুলিশ সহ থানা পুলিশের হেলমেট ছাড়া বাইক রাইডিং এর ভিডিও তো অহরহ। এই প্রতিবেদনে আরো একটি ছবি তুলে ধরা হচ্ছে। দেখুন এই ভিডিওতে একজন পুলিশ কর্তা কিভাবে হেলমেট ছাড়া বাইক নিয়ে ঘুরছেন। জনৈক পুলিশ কর্মী ব্যস্ততম সময়ে রাজধানী আগরতলায় বাইক দিয়ে কোনো না কোনো জায়গায় যাচ্ছেন এবং অবশ্যই সরকারি পোশাক পরে। TR 018T4771 এই নম্বরের মোটর বাইক আরোহী পুলিশ কর্মী সুন্দর করে হেলমেট ছাড়া রাস্তায় চলছেন। কে জানে, হয়তোবা তিনি একটু আগে হেলমেট না পরার জন্য ফাইন করেছেন বা ছাপার অযোগ্য ভাষায় গালি প্রদান করেছেন। আপনার সামনে একজন পুলিশ অফিসার হেলমেট ছাড়া গেছে, আপনি রাগ করলেন না? আপনার সামনে একজন পুলিশ অফিসার হেলমেট ছাড়া গেছে, আপনি রাগ করলেন না? স্মার্ট শহর আগরতলা, স্বাভাবিকভাবেই শহরের ব্যস্ততাও বেড়েছে। গাড়ি, বাইক, জার্জ, চক্রযান, রিক্সা, টমটম এখন শহরে ভিড়ে ঠাসা। তার উপর এখন পুজোর আবহ, আর মাত্র সপ্তাহখানেক বাকি। তারপরে সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবগুলিতে পুজোর মণ্ডপ তৈরি চলছে জোর কদমে। প্রায় প্রতি বছর বাড়ছে পুজোর সংখ্যা। এই আবহে শহরে কিছুটা যানজট হওয়া স্বাভাবিকের কিছু নয়, কিন্তু তাই বলে যেমনটা চিত্র উঠে আসছে তাও আবার স্বাভাবিক বলা যায় না। শহরের মোটর স্ট্যান্ড এলাকায় বহুতল মাল্টি পার্কিং শপিং কমপ্লেক্স নির্মাণ কাজ চলছে। এর ফলে এমনিতেই রাস্তার পরিধি অনেকটাই ছোট হয়ে পড়েছে। তার উপর একাংশ টমটম, ই রিক্সা সহ অস্থায়ী চাট ফুচকার দোকানগুলির যত্রতত্র পার্কিং সহ দোকান খোলার ফলে প্রতিদিন যানজট বাড়ছে। এই অবস্থায় মোটর স্ট্যান্ড, পেট্রোল পাম্পের সামনে মূল রাস্তায় দাঁড়িয়ে গাড়ি বাইক চেকিং এর নামে আরো বেশি যানজট তৈরি করছেন খোদ ট্রাফিক বাবুরাই। পুজো আসছে, তাই এখন অর্থ সংগ্রহ করতে হবে। এই টার্গেট নিয়ে ট্রাফিক বাবুদের এত তৎপরতা। বাইকের কাগজপত্র চেকিং, হেলমেট আছে কিনা, পেছনে বসা ব্যক্তির হেলমেট নেই, এইসব নিয়ে আইন কানুন দেখিয়ে জরিমানা আদায় করাটাই মুখ্য। এতে করে যে যানজট বাড়ছে, মানুষের সময় নষ্ট হচ্ছে, এসবের দিকে কোনো নজর নেই ট্রাফিক বাবুদের। তারা নিজেরাই রাস্তার মাঝপথ দখল করে বসে থাকেন। এই গেল পুরাতন মোটর স্ট্যান্ডের চিত্র। এরপর একটু এগিয়ে আসলে কাশারিপট্টি ও শান্তিপাড়া, দুই বিপরীতমুখী রাস্তায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। শান্তিপাড়া মসজিদ পট্টিতে বাইক নিয়ে আসা যাওয়ার মতো অবস্থা নেই। রাস্তার উপর যত্রযত্র টমটম, অটো, ঠেলা দাঁড় করিয়ে দোকানের মাল ওঠানামানো করা হচ্ছে। মানুষ পায়ে হেঁটে মসজিদ পট্টির গলিতে পেরুতে গেলে আধ ঘন্টা সময় লাগে যায়। এখানে ট্রাফিক বাবুদের কোনো নজর নেই পৌর নিগমের টাস্ক ফোর্সের কোনো ভূমিকা। কামানচৌমুহনী থেকে মেলার মাঠ 2 কিলোমিটার পথে গাড়ি বাইকে যেতে সময় লাগে আধ ঘন্টা। মাঝখানে পশ্চিম থানার সামনে পুলিশ বাবুরা দাঁড়িয়ে শুধু ফাইন কাটতে ব্যস্ত। ট্রাফিক পুলিশের নতুন এসপি সুদেশনা ভট্টাচার্য আর তার সহযোগী অতিরিক্ত এসপি সুদাম বিকাশ আর শহরে দলবল নিয়ে যেভাবে হম্বিতম্বি দেখান, কাজে তার বিপরীত। পুজোর এই সময়ে সন্ধে হলেই সূর্য মামার দাপুর যখন কিছুটা শান্ত, তখন দুই দিদিমণি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বেরিয়ে শহরে নিজেদের দাপট দেখাতে শুরু করেন। উদ্দেশ্য একটাই, টাকা আদায়।
বছরে এক আধবার সড়ক সুরক্ষা সপ্তাহ মাস করে সরকারি টাকার আদ্যসাধ্য করেই দায়িত্ব খালাস দপ্তরের। এখন আরেক নতুন কায়দা শুরু হয়েছে পুজোর পাস নিয়ে। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যাদের নামে চালান রয়েছে তাদের আগে চালান জমা দিতে হবে, নয়তো বা পাস দেওয়া হবে না। বাস্তবে কোষাগার স্ফীত করাটাই আসল লক্ষ্য। ট্রাফিক এসপি সুদেশনা ভট্টাচার্য বলেন, শহরের আনাচে কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি, মোটর, বাইক, স্কুটি সহ নানা যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের এই সমস্ত অভিযান। বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তাদের যানজট সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন, তাছাড়া যে সমস্ত যানবাহন সঠিক কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং মামলা নেওয়া হচ্ছে। বাস্তবে যানজট মুক্ত করতে ট্রাফিক বাবুদের কি পরিকল্পনা তা সকলেই প্রত্যক্ষ করেছে। যতদিন না পর্যন্ত জরিমানা আদায়কে প্রাধান্য না দিয়ে সঠিক পরিকল্পনা মাফিক যানজট মুক্ত করার কাজে নিয়োজিত না হবেন ট্রাফিক বাবুরা, ততদিন পর্যন্ত শহরকে যানজট মুক্ত করা অসম্ভব। শহরকে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও যানজট মুক্ত করতে পৌর নিগমকে সাথে নিয়ে জনসচেতনতা সর্বাগ্রে প্রয়োজন। এই কাজ না করে শুধু লোক দেখানো অভিযান আর জরিমানা আদায়ে এই সমস্যা সমাধানে নয় বলেই অভিমত সচেতন মহলের। অন্যদিকে ট্রাফিক পুলিশ সহ থানা পুলিশের যে সমস্ত কর্মচারীরা বিনা হেলমেটে বাইক, স্কুটি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে দপ্তর তাও জনসম্মুখে আনতে হবে। শুধু পুলিশ কেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গাড়ি, বাইকগুলি কাগজপত্র কতখানি ঠিকঠাক আছে তাও জানতে চায় সাধারণ মানুষ। কেননা আইন তো সকলের জন্য সমান, যার ফলে নিজেদের ঠিক করার উদ্যোগ নেওয়ার দাবি উঠছে। কেননা কথায় আছে, নিচে ভালো তো জগৎ ভালো।